এই মানুষটির নাম জামাল, বয়স ৮০ বছর। জন্মের পর থেকেই তিনি অন্ধ। দুনিয়ার আলো, আকাশ, মানুষ কিছুই কোনোদিন নিজের চোখে দেখা হয়নি তার। স্ত্রী আছে, সন্তানও আছে, কিন্তু বার্ধক্যের এই সময়ে কেউই নাই তার পাশে। স্ত্রী সন্তান থেকেও যেন তিনি একা, নিঃসঙ্গ। প্রতিদিন ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত রাস্তায় ঘুরে ঘুরে ভিক্ষা করে যা আয় হয় তা দিয়েই চলে তার জীবন ও সংসার। কখনো খাবার জোটে, কখনো জোটে না। নেই স্থায়ী কোনো ঠিকানা, নেই চিকিৎসার ব্যবস্থা। কতবেলা বলছেন একটা চলছে দুজন ল্যাংলা কানা বলছে। আপনি জন্ম থেকে এমন? হ্যাঁ, একটা পোলা একটা মাইয়া সব দেখছে। বড় পোলাটা মরে গেছে। ওই যা পাই যা কামে সব ঘর ভাড়া খন ৫০০ ৪০০ যা দেয় ১,০০০ যা দিয়ে লয়ে যায়। আমার এলাকা আমার থাকে, আমার একটা আমার মতন বুড়া থাকে, ওর বুড়া বাচ্চার লোকে থাকে, দুইজন মেলে থাকি। আপনার নিজের স্ত্রী বা সন্তানদেরকে চোখে দেখতে পান না, তার জন্য কি আপনার আফসোস হয়? আর তো লাগবো না, কি কন ভালো ভালো কত জমন তরুণ দেখেন ভিক্ষা করে জমন তরুণ মাতেলা ৩,০০০ টাকা ঘর ভাড়া, ২ মাসের ঘর ভাড়া ৩,০০০ টাকা দিই। খালি চোখটা ভালো না, ৫ সিগারেট বেতন, এবার সে ভিক্ষা ছাড়ুন। চোখে না দেখলেও জীবনের কষ্ট তিনি ঠিকই অনুভব করেন। বয়সের ভারে নুয়ে পড়া শরীর নিয়ে প্রতিদিনই বের হতে হয় মানুষের করুণা আর ভরসা করে। এই প্রশ্ন আজ সমাজের কাছে। জন্মান্ধ হয়ে ৮০ বছর বেঁচে থাকা একজন মানুষ কি এভাবেই অবহেলায় দিন কাটাবে? রাষ্ট্র, সমাজ কিংবা মানবিক সংগঠনগুলোর কি কোনো দায়িত্ব নেই তার পাশে দাঁড়ানোর? ক্যামেরা আশিককে সঙ্গে নিয়ে আমি সোহেল রানা, ঢাকা প্রেস, ঢাকা।